উপদেষ্টা মণ্ডলীর সদস্যদের তাদের পাশে যাওয়ার কোনো রকম দেখতে পাচ্ছি না। এটা খুবই ব্যথিত হই আমরা, কারণ এই স্বাধীন বাংলাদেশ বর্তমানে যে 5ই আগস্টের পর আমরা একটি স্বাধীন বাংলাদেশ পেয়েছি, আমরা সেই 17 বছরের জঞ্জাল, সেই আয়নাঘরের কাহিনী কিন্তু আমরা এখনো ভুলে যাই নাই। 17 বছরে আমরা বিএনপির নেতা কর্মী অজস্র ভাইদেরকে আমরা হারিয়েছি। আয়নাঘরে বন্দি রেখে তাদেরকে টর্চার করেছে। সেই আয়নাঘরে যাদেরকে ধরে নিয়ে গিয়েছে, গতকালকেও এই যে প্রধান উপদেষ্টা যে সচিব ছিলেন শফিকুর সাহেব, উনি নিজেই বলেছেন শেখ হাসিনার নির্দেশে প্রতিটা খুন করা হয়েছে। তাহলে এত বিলম্ব কেন? আজকে কেন আপনারা নাম পরিবর্তন নিয়ে সময় ক্ষেপণ করছেন? আজকে তো আপনাদের এটা করার কথা না। আপনাদের আজকে করার কথা শেখ হাসিনার দুর্নীতি, শেখ হাসিনা যে গুম খুনগুলো করেছে সেগুলো বের করে এবং সঠিক তদন্তের মাধ্যমে বিচারের কাজ করে শেখ হাসিনা দাঁড় করানো। আজকে শেখ হাসিনার দোষরা, সেই দানবের দোষরা কিন্তু এখনো বাংলাদেশে বিভিন্ন ভাবে ঘুরে বেড়াচ্ছে এবং বিভ্রান্ত করছে মানুষকে হয়রানি করছে। রাস্তাতে মানুষ চলতে পারছে না। দিনে দুপুরে ডাকাতি করা হচ্ছে। আমরা দিনে দুপুরে দেশে গলা কেটে ফেলে দিচ্ছে। মানে এই নৃশংসতা থেকে আমরা আসলে পরিত্রাণ চাই, এটা আমরা দেখতে চাই না। এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের অনুরোধ থাকবে, এই 36 দিনের আন্দোলনে যারা সম্পৃক্ত ছিল, যারা আহত হয়েছে, নিহত হয়েছে, তাদের পাশে দাঁড়ান, অনতি বিলম্বে দাঁড়ান। এবং আমি আসলে ধন্যবাদ জানাই এই সংগঠনকে, 24 জুলাই আহত এবং নিহত এই সংগঠনকে, যে মানুষগুলো বিভিন্ন জায়গায় গিয়েছে, কোথাও তারা কোনো অবস্থান করতে পারে নাই, তাদের বক্তব্যগুলো জানান দিতে পারে নাই। আজকে এই রেজা ভাই, এই যে রেজা ভাইয়ের নেতৃত্বে যে একটি সংগঠন এই যে এতগুলো আহত মানুষকে নিয়ে একসাথে দাঁড় করেছে, আমি ধন্যবাদ জানাই। মানুষের ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র প্রয়াসে কিন্তু একটি স্বাধীনতা আসে এবং স্বাধীনতা রাষ্ট্র তৈরি হয়। এই রাষ্ট্রের দায়িত্ব এই মানুষগুলোর দায়িত্ব নেওয়ার, কারণ এই মানুষগুলো কিন্তু গিয়েছিল এই রাষ্ট্রকে মুক্তি দেওয়ার জন্য, এই রাষ্ট্রকে রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করবার জন্য, এই রাষ্ট্রকে গণতন্ত্র প্রতিষ্ঠা করবার জন্য। সকলকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। 24 গণঅভ্যুত্থানের শহীদ পরিবার এবং আহত পরিবারের পক্ষে আজকে আয়োজিত এই মহান অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসনের সম্মানিত উপদেষ্টা, নব্বইয়ের ঐতিহাসিক গণঅভ্যুত্থানের অন্যতম মহানায়ক জনাব হাবিবুর রহমান হাবিব ভাই, মঞ্চে উপবিষ্ট জাতীয় নেতৃবৃন্দ, শিক্ষা চাইতে হবে, সাহায্য চাইতে হবে, এর থেকে রক্ষার আর কিছু হতে পারে না। বন্ধুগণ, 1971 সালে যেভাবে আমরা পাক হানাদার বাহিনীর কাছ থেকে যুদ্ধ করে স্বাধীনতা ছিনিয়ে নিয়ে আমাদের বীর মুক্তিযোদ্ধারা, বীর শহীদ মুক্তিযোদ্ধারা বিভিন্ন খেতাবে ভূষিত হয়েছেন, সম্মানিত হয়েছেন, ভাতা পাচ্ছেন, রাষ্ট্রীয় মর্যাদা পাচ্ছেন। 24-এর এই দ্বিতীয় মুক্তিযুদ্ধের এই যোদ্ধারা, এই শহীদরা, এই আহতরা সেরকম খেতাব, সম্মান এবং ভাতা পাবেন, এটাই আশা ছিল। আমি আজকে পরিষ্কার করতে চাই, আমাদের কারো কোনো দাবির প্রয়োজন নেই। বর্তমান গণঅভ্যুত্থানের ফসল যেই সরকার আছেন, সেই সরকারের প্রধান মাননীয় ডক্টর ইউনূস সাহেব, আমাদের প্রধান উপদেষ্টা, ওনার কাছে আমি দাবি করছি, সাথে সাথে উপদেষ্টা পরিষদের কাছে দাবি করছি যে আপনাদের একজন উপদেষ্টা আছেন যিনি সমাজ সেবা মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন। এই সমাজ সেবা মন্ত্রণালয়ের যে সমস্ত কর্মকর্তা কর্মচারীকে পালন করা, লালন পালন করা হচ্ছে, মাসের বেতন দেওয়া হচ্ছে, কি জন্য দেওয়া হচ্ছে? যারা 24-এ শহীদ হয়েছেন, যুদ্ধাহত হয়েছেন, সবচেয়ে বড় প্রায়োরিটি বেছে এদেরকে চিহ্নিত করে প্রতি পাড়া মহল্লায় সারা দেশে এদের তালিকা করে তাদেরকে রাষ্ট্রের সর্বোচ্চ সম্মান, সর্বোচ্চ অধিকার, সর্বোচ্চ ভাতা দেওয়ার ব্যবস্থা করেন।
ছাত্রলীগ যুবলীগ